নবম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। কালী ব্রহ্ম, ব্রহ্মশক্তি অভেদ, সর্বধর্ম সমন্বয়। শ্রীযুক্ত মণিমল্লিকের সঙ্গে পণ্ডিত কথা কহিতেছেন। মণিমল্লিক ব্রাহ্ম সমাজের লোক। পণ্ডিত ব্রাহ্ম সমাজের দোষগুণ লইয়া ঘোর তর্ক করিতেছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া দেখিতেছেন ও হাস্য করিতেছেন। মাঝে মাঝে বলিতেছেন, এই সত্যের তম, বীরের ভাব, এই সব চাই। অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে নাই। মনে করো নষ্ট স্ত্রী পরমার্থ হানি করতে আসছে, তখন এই বীরের ভাব ধরতে হয়। তখন বলবে, কি শালি, আমার পরমার্থ হানি করবি, এক্ষুনি তোর শরীর চিরে দেব। আবার হাসিয়া বলিতেছেন, মণিমল্লিকের ব্রাহ্ম সমাজের মত অনেক দিনের, ওর ভিতর তোমার মত ঢোকাতে পারবে না। পুরনো সংস্কার কি এমনি যায়? একজন হিন্দু বড় ভক্ত ছিল, সর্বদা জগদম্বার পূজা আর নাম করত। মুসলমানদের যখন রাজ্য হলো, তখন সেই ভক্তকে ধরে মুসলমান করে দিল আর বললে, তুই এখন মুসলমান হয়েছিস, বল আল্লাহ, কেবল আল্লাহ নাম জপ কর। সে অনেক কষ্টে আল্লাহ আল্লাহ বলতে লাগলো, কিন্তু এক একবার বলে ফেলতে লাগলো জগদম্বা। তখন মুসলমানেরা তাকে মারতে যায়। সে বলে, দোহাই শেখজি, আমায় মারবেন না, আমি তোমাদের আল্লাহ নাম করতে খুব চেষ্টা করছি, কিন্তু আমাদের জগদম্বা আমার কণ্ঠা পর্যন্ত রয়েছেন, তোমাদের আল্লাহকে ঠেলে ঠেলে দিচ্ছেন। সকলের হাস্য। পণ্ডিতের প্রতি সহাস্যে বলিলেন, মণিমল্লিককে কিছু বলো না, কি জানো, রুচিভেদ আর যার যা পেটে সয়। তিনি নানা ধর্ম নানা মত করেছেন অধিকারী বিশেষের জন্য। সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়, তাই আবার তিনি সাকার পূজার ব্যবস্থা করেছেন। মা ছেলেদের জন্য বাড়িতে মাছ এনেছে, সেই মাছের ঝোল, অম্বল, ভাজা, আবার পোলাও করলেন। সকলের পেটে কিন্তু পোলাও সয় না, তাই কারু কারু জন্য মাছের ঝোল করেছেন, তারা পেট রোগা। আবার কারু সাথ অম্বল খায় বা মাছ ভাজা খায়। প্রকৃতি আলাদা, আবার অধিকারী ভেদ। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর পণ্ডিতকে বলিতেছেন, যাও একবার ঠাকুর দর্শন করে এসো, আবার বাগানে একটু বেড়াও। বেলা 5:30 বাজিয়াছে। পণ্ডিত ও তাহার বন্ধুরা গাত্রোত্থান করিলেন, ঠাকুর বাড়ি দেখিবেন। ভক্তেরাও কেহ কেহ তাহাদের সঙ্গে গেলেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ও মাস্টার সমভিবাহারে বেড়াইতে বেড়াইতে গঙ্গা তীরে বাঁধা ঘাটের দিকে যাইতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, বাবুরাম এখন বলে, পড়ে শুনে কি হবে? গঙ্গা তীরে পণ্ডিতের সহিত ঠাকুরের আবার দেখা হইল। ঠাকুর বলিতেছেন, কালীঘরে যাবে না? তাই এলুম। পণ্ডিত ব্যস্ত হইয়া বলিলেন, আগে চলুন, দর্শন করি গিয়ে। ঠাকুর সহাস্যবদন চাঁদনির ভিতর দিয়া কালীঘরের দিকে যাইতে যাইতে বলিতেছেন, একটা গানে আছে, এই বলিয়া মধুর সুর করিয়া গাহিতেছেন, মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী, হৃদিপদ্ম করে আলো রে। চাঁদনি হইতে প্রাঙ্গণে আসিয়া আবার বলিতেছেন, একটা গানে আছে, জ্ঞানাগ্নি জেলে ঘরে, ব্রহ্মময়ীর রূপ দেখো না। মন্দিরে আসিয়া ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মার শ্রী পাদপদ্মে জবা, বিল্ল, ত্রিনয়নী ভক্তদের কতই স্নেহচক্ষে দেখিতেছেন। হস্তে বরাভয়, মা বারাণসী চেলি ও বিবিধ অলঙ্কার পরিয়াছেন। শ্রীমূর্তি দর্শন করিয়া ভূধরের দাদা বলিতেছেন, শুনেছি নবীন ভাস্করের নির্মাণ। ঠাকুর বলিতেছেন, তা জানি না, জানি ইনি চিন্ময়ী। ভক্ত সঙ্গে ঠাকুর নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। বলিদানের স্থান দেখিয়া পণ্ডিত বলিতেছেন, মা পাঁঠা কাঠা দেখতে পান না। সকলের হাস্য।